অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা যারা পেয়েছেন তাদের আবার নতুন করে এই ৩টি কাগজ জমা দিতে হবে। না হলে আগস্ট মাসে এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, এমনকি আপনার আবেদনও বাতিল করে দেওয়া হতে পারে। তো জানুন যে কোন 3টি কাগজ জমা দিতে হবে, এমনকি কোথায় জমা দিতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জুলাই মাসে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাননি তারা কি আগস্ট মাসে টাকা পাবেন? দেখুন, আপনার আবেদনটি যদি এখনো আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসের মধ্যে থাকে, এখন যদি অ্যাপ্রুভই না হয় তাহলে আপনার অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা আপনি পাবেন না। তবে আপনি চিন্তা করবেন না, এখন রাজ্য সরকারের নির্দেশে দ্রুত গতিতে ভেরিফিকেশন চলছে, তাই আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলে আগস্ট মাসেই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন প্রশ্ন হলো যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গেছেন তাদের নতুন করে কোন 3টি কাগজ জমা করতে হবে এবং কোথায় জমা করতে হবে জেনে নিন। প্রথম কাগজ হলো আপনার আধার কার্ড। এটি আপনার পরিচয় যাচাই করার জন্য ব্যবহার করা হবে, তাই আধারের অরিজিনাল এবং একটি ফটো কপি দুটোই সঙ্গে রাখবেন। দ্বিতীয় কাগজ হলো আপনার ভোটার কার্ড, যে আপনার পরিচয় ও ঠিকানার তথ্য মিলিয়ে দেখার জন্য এটি চাওয়া হবে, তাই এটাও সঙ্গে নিয়ে যাবেন। আর তৃতীয় কাগজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ হলো প্রথমবার যখন অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছিলেন তখন সেখানে যে রিসিপ্ট কপিটি আপনাকে দেওয়া হয়েছিল সেই রিসিপ্ট কপিটি আপনাকে নিয়ে যেতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের জানিয়ে রাখি যে সব জায়গায় কিন্তু একসঙ্গে এই যাচাই প্রক্রিয়া হচ্ছে না, কোথাও আগে হচ্ছে আবার কোথাও পরে হচ্ছে। কিন্তু যদি আপনি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তাহলে আগস্ট মাসে টাকা পেতে গেলে আপনাকে এই কাজটি এই জুলাই মাসের মধ্যেই করতে হবে। দেখুন, তাই যাদের এখনো কোনো ফোন আসেনি, ফোন করা হচ্ছে, এখন যদি আপনার কাছে কোনো ফোন না আসে আপনি জানবেন না, তাই অযথা ভয় না পেয়ে ফোন না আসলে অঙ্গনারী কর্মী বা ভিডিওর সাথে যোগাযোগ করুন। কারণ জুলাই মাসের মধ্যে পুনরায় যদি আপনি ভেরিফিকেশন না হয় বা না করলে আগস্ট মাসে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি পাবেন না, এমনকি আপনার আবেদনও বাতিল করে দেওয়া হবে। আর যদি আপনার কাছে ফোন এসে থাকে, এখন যদি আপনাকে ফোন করা হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় নথি নিয়ে অফিসে যোগাযোগ করুন। তাই এখন থেকেই আধার কার্ড, ভোটার কার্ড এবং আবেদন করার যে রিসিপ্ট কপি সঙ্গে রেখে গুছিয়ে রাখুন। আর এই তথ্যটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমনই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে। ধন্যবাদ।